প্রথমবারের মতো গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই টানা ভ্রমণযাত্রায় কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চান দলের জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সাথে সাথেই অকপটে জবাব দেন তারেক রহমান। এদিন খোলামেলা আলাপ আলোচনায় ছিলেন দলের নেতারা। কেন্দ্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওই যে ফোল্ডিং চেয়ার থাকে যে বাসের মধ্যে, ঠিক ওই চেয়ারটাই মাইক্রোবাসে থাকে না, ফোল্ডিং চেয়ার, ওই যে ড্রাইভারের সিটের পাশে ওরকম একটা লাগিয়েছে। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবার খোঁজ খবর ছাড়াও ঢাকার বায়ুমান নিয়ে কথা বলেছেন তারেক রহমান। অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে, এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে, ঢাকায় চলাচলের জন্য যে জনগণের অসুবিধা এটা আলোচনা হয়েছে, এবং ঢাকার যে লাইফ কত এক্সপেন্সিভ হয়ে গেছে, সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে এগুলো আলোচনা হয়েছে, এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায় এটাও কিছু কিছু আলাপ হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা আরও জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পাশে থাকতে বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সশরীরে তাকে কাছে পেয়ে দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই আরও বেশি উজ্জীবিত। আগে তো উনি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থাকতেন, আর এখন কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা জাগাচ্ছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটি বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ সময় জ্যেষ্ঠ নেতারা ছাড়া উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা এবং মিডিয়া সেলের সদস্যরা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।